হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের জন্য রয়েছে ফুটন্ত গরম পানিতে মাছের ডিম এবং বেসন দিয়ে একটা মজাদার রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাকে আমি হাই হিটে বলক তুলে নিব। তো কিছুক্ষণ পরে দেখুন পানিটা একদম হাই ফ্লেমে বলক উঠতে শুরু করেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব মাছের ডিম। তো এটা কিন্তু বড় সাইজের সিলভার মাছের ডিম, তো এই জন্য একটু কালারটা দেখতে। তো মাছের ডিমটাকে আমি এভাবে পানির ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আমি 3-4 টুকরা লেবু। তাহলে কিন্তু এই মাছের যে ডিমে যে মাছের একটা ফ্লেভার থাকে, এই লেবু দেওয়ার কারণে কিন্তু সেই ফ্লেভারটা একদম ভ্যানিশ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে রেসিপিটা। তো দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে এটাকে জাল করে নিব, যাতে পুরা ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ এভাবে জাল করার পরে আমি এটাকে ডিমটাকে একটু এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সবগুলো সাইড সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি এই ফুটন্ত গরম পানিতে যে ডিমটা দিয়েছি এর সাথে আমি এই বেসন দিয়ে একটা একদম মজাদার ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই সাথে থাকুন। তো এ পর্যায়ে আমি আবারও একবার এই মাছের ডিমগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে দিছি, মাশাআল্লাহ ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই সেটা বোঝা যাচ্ছে। তবে চেষ্টা করবেন একটু বেশি টাইম ধরে সেদ্ধ করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। কিছুক্ষণ পরে ডিমটা আমার আরও ভালোভাবে সেদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি চেক করে নিব যে আসলে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। তো আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে বেসিংয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, সেই স্ট্রেনার উপরে এই ডিমটাকে পানি ঝরিয়ে নিব। তো এভাবে পানিটা ঝরিয়ে দিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে এবার ওই ডিমটুকু নিয়ে নিব মাছের। নেওয়ার পরে আপনারা চাইলে এখানে হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে নিতে পারেন। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে এই মাছের ডিমটাকে একটু ভেঙে গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো দেখুন এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা এরকম ভেঙে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ভেঙে নিয়েছি। তো তারপরে আমি দেখি এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর এখানে দিয়ে দিব 4টা পেঁয়াজ কুচি। এগুলা দেওয়ার পরে এর ভিতরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এজন্য আমি এখানে দিব শুকনা মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণে, 1/2 চা চামচ পরিমাণে দেব আমি হলুদের গুঁড়া, আর এইখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, আর এইখানে দিয়ে দিব এলাচ এবং দারুচিনি বাটা 1 টেবিল চামচ। তো সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিব আমি আগে থেকে যে বেসনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখান থেকে 2 টেবিল চামচের মতন বেসন। এই বেসনটা দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব। তো এই মাছের ডিমের ভিতর বেসনটা এই কারণেই দিতে হবে, তা না হলে যদি আপনি শুধু মাছের ডিম এভাবে ভাজি করতে যান তাহলে কিন্তু ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে, রেসিপিটা সুন্দর করে তৈরি করা যাবে না। বেসন অথবা আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা এই কাজটা কিন্তু চালের গুঁড়া অথবা আটা ময়দা দিয়েও করতে পারেন। জাস্ট সামান্য 2 টেবিল চামচ মতন দিলেই হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ভাজার সময় একদম ভেঙে যাবে না। যেমন শেপে আপনি এটাকে ভাজতে চাইবেন সেম সেরকম শেপেই কিন্তু এটাকে ভাজতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এখান থেকে একটু নেব, এভাবে নিয়ে হাতের ভিতরে চেপে চেপে একটু গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন, এরকম শেপ দিয়ে নিচ্ছি। তো একটা আমার শেপ দেওয়া হয়ে গেছে দেখুন।
একেবারেই সহজ। তো এখান থেকে আমি আরও একটু ডো নিয়ে নিব, নিয়ে এখান থেকে আমি এভাবে চেপে চেপে প্রথমে গোল শেপ করে নিতে হবে। তো এটাই কিন্তু 2 হাতের প্রয়োজন হয় না, জাস্ট একটা হাতেই করা যায়। এভাবে প্রথমে গোল করে তারপরে চ্যাপ্টা শেপ দিয়ে নেবেন, তাহলেই দেখুন রেডি হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটাই কিন্তু তেল একদম কমই লাগে। তো তেলটা দিয়ে তেলটাকে একটু নেড়ে চেড়ে প্যানের চারি সাইডটাই লাগিয়ে দিলাম। তো এর মধ্যে হয়ে গেছে লাগানো। তারপরে আমি আগে থেকে যে কাবাবের শেপগুলো দিয়ে রাখছি সেই শেপগুলো কিন্তু এবার চুলায় দিয়ে দিব। তো সেম একইভাবে আমি সবগুলো একে একে কাবাবগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় যদি একবার তৈরি করে না খান তাহলে বুঝবেন না যে আসলে এটা কতটা মজার। তো এইভাবে কিছুক্ষণ জাল করার পরে আমি এটাকে উল্টে দিব, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে পুড়ে যাবে। তো সেম একইভাবে আমি সবগুলা কাবাবের শেপ কিন্তু উল্টে দিলাম। তো দেখুন উল্টানো হয়ে গেছে আমার সবগুলো কাবাবের শেপ। তো বন্ধুরা, কাবাব তো জীবনে কত খেয়েছেন, একবার এইভাবে মাছের ডিমের কাবাব বানিয়ে যাকে খাওয়াবেন একবার খাওয়ালে সে আপনার কাছে বারবার খেতে রিকোয়েস্ট করবে ইনশাল্লাহ। তো সেম একইভাবে দেখুন আমার বাকি 5টাও কুক হয়ে গেছে। এবার এটাকেও আমি উল্টে দিলাম। তো এবার আমার মনে হয় যে এপার ওপার কিন্তু 2 পাশই কিন্তু ভালো মতো দেখুন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলাকে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে আমার যখন এগুলা ভাজা হয়ে গেছে, তো আজকে আমার হাতে কম সময় দেখে আমি কিন্তু এর আরেকটু অন্যরকম কিছু করে দেখাতে চাইছিলাম, কিন্তু হাতের সময় স্বল্পতার কারণে আজকে শুধু আপনাদের সাথে এই বড়ার রেসিপিটাই শেয়ার করলাম। তো দেখুন আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আপনার প্লেটে তুলিয়ে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে এগুলা দেখতে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।